এতেকাফ একটু খেয়াল করেই করতে হবে, কষ্ট হবে, কিন্তু বাকি পুরস্কার অনেক, বিনিময় অনেক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির স্ত্রী, বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত, হাত্তা তাওয়াফাহুল্লাহ, মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন প্রতি বছর। এবং প্রথম বছর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শবে কদরের কথা আল্লাহ তাআলা জানাইছেন নবীকে, সেই বছর 1 মাসে ইতিকাফ করেছেন, এক টানা পুরা রমজান। আর এরপর থেকে প্রত্যেক বছর মৃত্যু পর্যন্ত রমজানের শেষ 10 দিন ইতিকাফ করে। শত ব্যস্ততা, পৃথিবীর কোনো মানুষ নবীজির চাইতে ব্যস্ত নয়, হইতেই পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ব্যস্ততম জিন্দেগি কাটাইছেন, এর চাইতে বেশি ব্যস্ত পৃথিবীর কেউ হইতে পারে। যার একত্রে বিবি 9 জন, আর যার বিবি ঘরে শুধু 1 জন, তো ওনার ব্যস্ততা বেশি না। যার অনুসারী একই মুহূর্তে কমপক্ষে 1.5 লক্ষ প্রতিনিয়ত নবীজির জামানায়, ওনার কাছেই সবাই নিজেদের সমস্ত প্রয়োজন, পরামর্শ, ফতুয়া, সিদ্ধান্ত ওনার থেকেই জানতেন। তাহলে ওনার ব্যস্ততাটা কি পরিমাণ? প্রতিনিয়ত যিনি মাত্র 9 বছরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 57টি যুদ্ধ মদিনার জীবনে পরিচালনা করেছেন। তার মধ্যে 27টা যুদ্ধে সশরীরে নিজে উপস্থিত থাকছেন। তাহলে 57টি যুদ্ধ যদি 9 বছরে পরিচালনা করে, 27টি যুদ্ধ যদি নিজেই সশরীরে উপস্থিত থাকে, তাহলে বছরে কয়টা পড়ে? তাহলে উনি কি পরিমাণ ব্যস্ত? 5 ওয়াক্ত নামাজ মসজিদে যিনি ইমামতি করে, উনি কি পরিমাণ ব্যস্ত? তাইলে সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় ইসলামের বাণী, দাওয়াত, কাফেলা যিনি পরিচালনা করে, তিনি কি পরিমাণ ব্যস্ত? সর্বক্ষণ জিবরিল ফেরেশতার কাছ থেকে, আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম গ্রহণ করে, এটা ওনার একটা ব্যস্ততা। তাহলে এত বিপুল পরিমাণ ব্যস্ততা, স্ত্রী, পরিবার, সংসার, সাহাবায়ে কেরাম, যুদ্ধ, জিহাদ, কোরআন গ্রহণ করা, এসব কিছুর ভেতর দিয়েও তিনি কোনোদিন কি ছাড়েন নাই? ইতিকাফ ছাড়েন নাই। রমজানের শেষ দশকে ছাড়েন। আপনি আমি সামান্য অজুহাতে ব্যস্ত, এক শব্দ, আর কোন কারণ ব্যস্ত। কি কাজে ব্যস্ত? দুনিয়াতে ব্যস্ত, সংসার নিয়ে ব্যস্ত। তা আখিরাতের সময় কখন হবে? আখিরাতের ওই অংশটা, এটা তো এমনি না যে করলে ভালো, না করলে ভালো, খারাপ, ভালো না, এমন না। ওইটা তো আপনারই অংশ। আমি তো প্রতিনিয়ত এটা বলি যে দুনিয়া নিজের যে বুঝছে এটা আমার, খবরও আমার, হাসরও আমার, মিজান ফুলসিরাতও আমার। এটা যদি কেউ বুঝে, সহজ। সংসার আমাকেই করতে হবে, সেজদা আমাকেই করতে হবে, পরিবার আমিই চালাইতে হবে, আমার আখিরাতের পুঁজি আমাকেই করতে হবে। এই কথাই সহজ কথা, একদম সহজ হিসাব। এই এক শব্দ কেউ যদি বুঝে, এটাও আমার, ওইটাও আমার, পুতো আমার, জিও আমার, আমি ফালাই দিব কারে? ভালো কথা। দুজন কি আপনি রাখেন? তাহলে সংসার আপনার, আপনি ফালাই দিবেন কেন? যদি সংসার এটা আপনার হয়, মাটির উপরে এই ঘর যদি আপনার হয়, তাহলে মাটির নিচে ওই কবরের ঘর, এটা তো আপনার। মানে দুটোটা ব্যালেন্স করে, দুইটাকে সাজান। দুইটার জন্য কখনোই আপনাকে পৃথক সময় দেওয়া হবে না, এখনই করতে হবে, এই হায়াতেই করতে হবে। সংসার এখনই গুছাইতে হবে, আখিরাত এখনই গুছাইতে হবে। নাকি আলাদা আলাদা সময় দিবে? বলে আলাদা সময় তো মিলবে। আপনাকে আখিরাতের বানানোর জন্য আরেকবার সুযোগ কে দিবে? আরেকবার হায়াত তো দিবে না। এই কথাটা বাপ বোঝা দরকার। উভয়টাই আমার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ
ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে যে মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, জিন্দেগিতে দুনিয়াতে আমি যা দিয়েছি তোমাকে, এর দ্বারা প্রথমত তুমি আখিরাতে জান্নাতে একটা ঘর তালাশ করো, আখিরাতের বুঝ করো। সাথে সাথে আল্লাহ বলছে, সাথে সাথে ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, তোমার যে দুনিয়ায় প্রয়োজন আছে এটা ভুলে যেও। এমনও করো না যে একবারে দান করতে গিয়া এখন বউ বাচ্চা ভিক্ষা করে না, এত বুজুর্গিও বাড়ান। বোঝেন নাই কথা? আপনারা এটা বলেন, আল্লাহ তাআলা এটা বলেন। আবার এত বখিলিও করো না যে সব কিছু শুধু আমারই, কেউরে কিছু দেব না, এটাও। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার আখিরাতও বানাও, তোমার দুনিয়ার প্রয়োজনও কি করো, পূরণ। সাল্লাম আম্মা জান আয়েশা বলেন, রমজানের শেষ 10 দিন ইবাদত আর আমলের ক্ষেত্রে এই পরিমাণ মেহনত করতেন, ইয়াজতাহিদু, কষ্ট করতেন, যা বছরের আর কোনোদিন, এমনকি রমজানের পিছনের দিনগুলোতেও করেন নাই। তার চাইতে বেশি মেহনত এই 10 দিনে করতেন। এটা হাদিস, বুখারী মুসলিমের হাদিস। 2 নম্বর হাদিস হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন কিভাবে কাটাইতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 3টা শব্দে সেটা বর্ণনা করছেন হাদিসের মধ্যে। তিনি বলেন, ইযা দাখালাল আশরু মিন রমাদান, যখনই রমজান মাসের শেষ 10 দিন আসতো নবীজি কি করতেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 3টা কাজ করতেন। কয়টি কাজ? 1 নাম্বার, শাদ্দাল মিজার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকের জন্য, শেষ 10 দিনের জন্য লুঙ্গি কোমরের মধ্যে শক্ত করে বেঁধে নিতেন। একটা এই কথার 2 অর্থ। প্রথম অর্থ হলো শক্তি সঞ্চয়ের জন্য কোমরের মধ্যে ভালো করে বাঁধ দিতেন। স্বাভাবিকভাবে এটা আমরা দুনিয়াতেও দেখি, কোমরের মধ্যে কেউ গামছার, রুমাল এগুলো পেঁচাইয়া আপনার ভারী কাজ করে। শক্তি মানে ভারী ওজনের কাজ করতে গেলে কোমরের মধ্যে কিছু বাঁধ দিয়ে নিলে কি পাওয়া যায়? শক্তি পাওয়া যায়, শক্তি পাওয়া যায়। ওই যে মার্শাল আর্ট যারা শিখে, ফাইটিং, কারাতে, তাদের মেন এ হলো এই কোমর। কোমরের মধ্যে বেল্ট লাগায় তারা, এবং এই বেল্ট দিয়ে তাদের র্যাঙ্ক বুঝায়। বেল্ট আছে আলাদা আলাদা কালারের। তো এই শক্তি সঞ্চয় করে কোমরের মধ্যে ভারী কিছু শক্তি টাইট করে বাঁধ দিলে কি হয়? শক্তি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের শেষ দশকে কোমর শক্ত করে বাঁধতেন লুঙ্গি। কেন? যে এই 20 দিনে যা করছি এই 10 দিনে তার চাইতে বেশি বন্দেগী করি। আর পৃথিবীর এটা স্বাভাবিক নিয়মও, পরীক্ষার 3 ঘন্টায় প্রথম 2 ঘন্টায় যা লেখা হয়, শেষের ঘন্টায় আল্লাহর কুদরতও মনে হয় যেন কলমের গতি আগের চাইতে বাইরে যায়। ঠিকই না বলেন? আগে দিছে মাত্র 2 ঘন্টায় 3টা প্রশ্নের উত্তর, শেষের ঘন্টায় 1 ঘন্টায় দিয়ে লাইছে 5-7টা উত্তর, পুরে এলাইছে লেখা। তাহলে বোঝা গেল শেষের সময় মেহনত বেড়ে যায়, পরিশ্রম কি হয়ে যায়? বেড়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে এটা করতেন। এই কথার দ্বিতীয় অর্থ হলো, শেষ 10 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি শক্ত করে বাঁধতেন। মানে হলো, মুহাদ্দিসিনে কেরাম বলে, নবীজি মসজিদের এতেকাফে ঢুকে যেতেন এবং রাত্রিকালীনও স্ত্রীদের সাথে কোনো রকম সাক্ষাৎ করতেন না। কথা বুঝছেন কিনা? মূলত তো রমজান মাসের রাত্রিবেলা স্ত্রীর সাথে সাক্ষাৎ অনুমতি আছে, কিন্তু শেষের 10 দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের থেকেও বিচ্ছিন্ন হয়ে যেতেন এবং মসজিদের এতেকাফে ঢুকে যেতেন। অর্থাৎ এতেকাফ অবস্থায় দিবানিশি, রাতে দিনের কোনো টাইমে, 24 ঘন্টার কোনো সেকেন্ডে আপনার স্ত্রীর কাছে যাওয়া নিষেধ। এটা করতেন। তাহলে 1 নাম্বার হলো
রমজানের শেষ দশকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমর শক্ত করে বাঁধতেন বেশি বন্দেগীর জন্য। 2 নাম্বার, ওয়া আহইয়া লাইলাহু, পুরা রাত, শেষ দশকের রাত্রিগুলো সারা রাত আল্লাহর নবী জেগে থাকতেন, সুবহানাল্লাহ, সারা রাত বন্দেগী করতেন রমজানের শেষ দশকে। 3 নাম্বার, ওয়া আইকাযা আহলাহু, নিজের পরিবারের সদস্যদেরকে ডেকে ডেকে ডাইকা দিতেন, জাগায় দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে অন্য সময়ের চাইতেও বেশি কি করতেন? পরিশ্রম করতেন। কিসের পরিশ্রম? ইবাদত। বলেন না, কিসের পরিশ্রম? এবং এই হাদিস দিয়েও বুঝলাম কোমর বেঁধে নিতেন, রাত্রি জেগে থাকতেন, বিবি বাচ্চাকে কি করতেন? জাগিয়ে দিতেন। 3টারই উদ্দেশ্য কি? ইবাদত। কথা বলেন না, 3টারই উদ্দেশ্য কি? কোমর বাঁধতেন কেন? ইবাদতের জন্য। রাত্রি জাগতেন কেন? ইবাদতের জন্য। বিবি বাচ্চাকে জাগায় দিতেন কেন? ইবাদত। ডাকতেন, আয়েশা, সময় তো শেষ, রমজান তো চলে যাচ্ছে, শেষ দশক চলে আসছে, ওঠো না, বন্দিগি করো, সেজদা করো, হায়াত তো শেষ। কন্যাকে জাগায় দিতেন, ফাতেমা ওঠো, কুমি ইয়া ফাতেমা, ওঠো মা ফাতেমা, আনকিজি নাফসাকে মিনান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও মা নিজেকে। নবীজির হাদিস, লা উগনি আনকে মিনাল্লাহি শাইআন। আহা, আল্লাহর নবী বলেন, ফাতেমা, আমি মুহাম্মদের মেয়ে, এই কথা বললে হাসরের ময়দানে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। ফাতেমা, সেজদা লাগাও, সেজদা, বন্দেগী করো, জিকির করো, তেলাওয়াত করো, আল্লাহকে রাজি করো, গোলামি করো, বিনিময়ে তোমার জাহান্নাম থেকে মুক্তির বুঝ করো। মুহাম্মদের মেয়ে বললে হবে না, খাদিজার মেয়ে বললে হবে না, হাসান হুসাইনের মা বললে হবে না, আলীর বিবি বললে হবে না, আবু বকরের ওমরের পরিচয় দিলে হবে না। নিজের সেজদা দেখাইতে হবে, নিজের পর্দা দেখাইতে হবে, নিজের বন্দেগী দেখাইতে হবে, নিজের আখলাক দেখাইতে হবে। হ্যাঁ, কথা যেখানে খুব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার পরিচয় শুধু দিলে আমলবিহীন কোনো লাভ হবে না। আর বাবায় দাবায়, হ্যাঁ, লাল সালু, কথা বোঝেন নাই, জটওয়ালা, ওনারা আশ্বাস দিয়া দিছে যে বাবাই দেখবো বিষয়টা, তুমি শুধু বাবারে লাউ কদু দিয়া যাও, আসমুরকা যা আছে তুমি না খাইয়া দিয়া যাও, বাবাই তোমারে ফার করবো। ভালো করে জিগাইয়েন, তো কোনানে ফার করে নিবেন, কোনানে হেটা ফার তো করবেন বুঝছি, তো গাঁথা ঢালাইবেন না কই ফালাইবেন এটাও বোঝা দরকার। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। হ্যাঁ, এজন্য সেজদা চাই। আমরা সবার কাছে প্রথম কথা অনুরোধ করছি, এই থেকে আজকের সন্ধ্যা থেকে সামনের দশক শুরু হবে, সবাই ইনশাআল্লাহ, বাজান আমার কথা এটাই, রোজা রাখতেছেন সওয়াবের আশায় কিনা? কথা বলেন না। তারাবির নামাজ পড়ছেন কিসের আশায়? সওয়াবের আশায়। তো দান সদকা করতেছেন, যাকাত দিতেছেন, ফিতরা দিতেছেন কিসের আশায়? বলেন না। তো এটার মাত্রা একটু বাড়ান, সওয়াবেরই যেহেতু আশা করেন, আপনি যেহেতু বুঝতেই আছেন আপনার সওয়াব দরকার, আপনার নেকি দরকার, আসলে আপনার আখিরাত আছে, এ কারণেই তো রোজা রাখতেছেন, এ কারণেই তো আপনি তারাবি পড়তেছেন। এটা বিশ্বাস না থাকলে কি পড়তেন? তো এটাও লগের সাথে যোগ করেন যে আরেকটু দরকার, ঠিক কিনা বলেন না? মৌসুমে সবসময় মনে রাখবেন, মৌসুমবিহীন কোনো মানুষ, মৌসুমে ওই মৌসুমের ফসল ঘরে তুলতে হয়। অর্থাৎ যখন যেই ইবাদতের মৌসুম, ওই মৌসুমে যদি ওই ফসল ঘরে না তুলেন, বে মৌসুমে শিক্ষার কোনো লাভ নেই, ঠিক কিনা বলেন? অতএব ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই প্রথম সিদ্ধান্ত নিলাম, আগামী 10 দিন, যে কয়দিন থাকে, 29 হলে 9 দিন, যে কয়দিন হবে এই কয়দিন আগের চাইতেও একটু বেশি ইবাদত আমল করব। সেটা বেশি কি হইতে পারে? 1 নাম্বার, আগে যেদ্দুর কোরআন শরীফ পড়তেন, এখন তার চাইতে একটু বেশি তেলাওয়াত বাড়ান। আগে মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত পড়ে আগে যদি 2 রাকাত নফল পড়তেন, তো এখন আরো 2 রাকাত বাড়ান, একটু একটু করে বাড়ান। তাহলে তো আল্লাহর কথাটা, নবীজির আমলটা, সুন্নতটা আপনার মধ্যে কি আছে? কমপক্ষে আছে, গুরুত্ব দিছেন আপনি, এই কথাটা বোঝা যায়। তারাবির পরে যখন বিতিরের নামাজ হয়ে যায়, তখন আপনি নিজে নিজে এই 10 দিন আরো 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যার যে দূর শরীরে কুলা, কমপক্ষে 4 রাকাত হইলে ভালো। আপনার নফল নামাজ আরেকটু পড়েন, নিজে নিজে পড়েন,
সুযোগ থাকলে মসজিদে পড়েন, কষ্ট লাগলে ঘরে যান, একটু নাস্তা খাইয়া বা কিছু চাটা খাইয়া 4 রাকাত নামাজ মুসল্লা বিছাইয়া পড়েন, পড়ে আবার দোয়া করেন, আবার দোয়া করে এরপরে ঘুমাইতে যান, বিশ্রাম করেন। ভোর রাত্রে অন্য এই 20 দিনের চাইতে একটু আগে আগে এই 10টা দিন আধা ঘন্টা আগে ওঠেন, উইঠা আগে হোক পরে হোক 4 রাকাত 6 রাকাত নফল নামাজ আবারও পড়েন, আবারও দোয়া করেন, আবারও দোয়া করেন। তাইলে পরিমাণ একটু বাড়তে পারে কিনা, কথা বলেন না? বাড়তে। দান সাদকার মাত্রা আরেকটু বাড়ায়, জিকির, আল্লাহকে ডাকা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই মাত্রা আগের চাইতে বাড়ায়। অর্থাৎ প্রত্যেকটা নেক কাজ আপনি আগের চাইতে পরিমাণে একটু বাড়ান, তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত আছে আপনার মধ্যে, নবীজির সুন্নতের অনুসরণ আপনার মধ্যে আছে, এ কথা বোঝা যাবে। ঠিক কিনা বলেন? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন, আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন।